বিপদে পড়লে কাছের কিছু মানুষের ভয়ঙ্কর রূপ দেখা যায়। সবাইকে শুভ সকাল। আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে আমার ব্লগটা কন্টিনিউ করছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। প্রায় ২০-২৫ দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাবু এখন নিজেই উপর হতে পারে। তাই ওকে খুব সাবধানে রাখতে হয়। সকালে ছাদে হাঁটতে গিয়েছিলাম। হেঁটে এসে অফ স্ক্রিনে নাস্তাটা করে নিয়েছি। আর এখন দুপুরের রান্নার আয়োজন করছি। এখানে ভাত তুলে দিয়েছি আর বেগুন দিয়ে মুরগির মাংস রান্না করেছি। আর সেই সাথে এখন ইলিশ মাছ ভাজি করব। আমি সবসময় যেকোনো বড় মাছ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে ফ্রিজে এভাবে ফ্রোজেন করে রেখে দিই। এতে করে সময় অনেক বেঁচে যায় আর যখন ইচ্ছা তখন বের করে রান্না করা যায়। যতটুকু প্রয়োজন আমি বের করে নিয়েছি আর বাদবাকিটা আবার ফ্রোজেন করে রেখে দিব। মাঝে চিন্তা করি আজকের থেকে প্রায় ৩০-৪০ বছর আগে আমাদের মা বা নানি দাদিদের জীবনটা আরো বেশি কঠিন ছিল। আমরা যেমন এখন খুব সহজেই ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো সংসারে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, তখনকার দিনে এই জিনিসগুলো অনেক অপ্রতুল ছিল। কি সহজেই আমরা মাছ-মাংস ফ্রোজেন করে রেখে দিচ্ছি, যখন মন চাচ্ছে তখন বের করে খাচ্ছি। আগে যে শিলপাটার ব্যবহার হতো, এখন আমরা ব্লেন্ডারে চাইলে সবকিছু গুঁড়া করে ফেলতে পারি। তাই মাঝে ভাবি যে আসলে জীবনটা অনেক সহজ হয়ে গেছে আমাদের জন্য। বিকালে ছাদে গিয়েছিলাম, আজকে ভালো রৌদ্র ছিল, তাই ছেলেকে নিয়ে গিয়েছিলাম। ওকে একটু রৌদ্রের মধ্যে বসাবো আর সেই সাথে আমার মেয়ে একটু খেলাধুলা করবে। দুপুরে লাঞ্চের পরপরই গিয়েছিলাম আর সুন্দর একটা রৌদ্র ছিল। এই তো আমরা বসে আছি, গল্প করছি আর ছেলে এদিকে খাওয়া-দাওয়া করছে। আমার মেয়ে স্কুটার সাইকেল চালানোর প্র্যাকটিস করছে। এটা সে বার্থডেতে গিফট হিসাবে পেয়েছিল। বেশ কিছুদিন হলো আমার জীবনে অনেক কিছুই ঘটেছে। আমি সেই বিষয়গুলো নিয়ে অনেক বেশি ডিপ্রেস ছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আর চিন্তাভাবনা করা বাদ দিয়ে দিয়েছি। আমার কাছে সবসময় মনে হয় যে আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। তিনি আমার রিজিকের জন্য যা কিছু রেখেছেন তাই আমার জন্য বরাদ্দ থাকবে। এর এক চুল কমও নয় এবং বেশিও নয়। তাই ফ্যামিলি নিয়ে সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করি। সবসময় আপনাদের সাথে পজিটিভ জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করি। আল্লাহ তাআলা মানুষকে বিপদে ফেলে দেখিয়ে দেন যে আপনার কাছের মানুষ বা নিকটতম মানুষকে বিপদে না পড়লে আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনার খুব কাছের মানুষ, নিকট আত্মীয় কখনো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। হয়তোবা তখন আপনার কাছে সেই মানুষটাই খুব অচেনা হয়ে যাবে। আমরা প্রত্যেকটা মানুষ জীবনের একটা সময়ে এসে এই জিনিসটা উপলব্ধি করতে পারি যে আল্লাহ ছাড়া আসলে অন্য কোনো রাস্তা বা অন্য কোনো বিকল্প কোনো কিছুই নেই। আমার ভিডিওগুলোতে সবসময় আপনারা ঘোরাফেরা বা খাওয়া-দাওয়া, বেড়াতে যাওয়া এই টাইপের জিনিসগুলো বেশি দেখেন। অ্যাকচুয়ালি বাবু নিয়ে ওইভাবে সময় দিতে পারি না। তাই ঘরবাড়ির যে কাজগুলো বা কাজ করার সময় যে ভিডিও করা, এই জিনিসগুলো করার ওইভাবে সময় হয়ে ওঠে না। তাই সবসময় যখন কোথাও ঘুরতে যাই বা বেড়াতে যাই, সেই সময় ভিডিও ফুটেজগুলোই নেই। আর সবসময় মনে হয় যে ভালো জিনিসগুলো মানুষের সাথে শেয়ার করা বেশি জরুরি। এতে করে নিজেকেও সুস্থ রাখা যায় এবং আমাদের আশেপাশের মানুষকেও ভালো রাখা যায়। এই মুহূর্ত পর্যন্ত যারা এই ভিডিওটি কন্টিনিউ করছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা পরের দিনের ভিডিও ফুটেজ ছিল এবং ফুটেজগুলো বেশ কয়েকদিন আগের। তখন বেশ ভালোই শীত ছিল, জানুয়ারির ফার্স্টের দিকের ভিডিও ফুটেজ এগুলো। তো ওই টাইমে একটা বারবিকিউ পার্টি ছিল এবং সেই ভিডিওটা আপলোড করতে আমার অনেক লেট হয়ে গেছে, তাই এখন আপলোড করছি। একটা বারবিকিউ পার্টির দাওয়াত ছিল। তো সন্ধ্যার পরে আমরা সবাই রওনা দিয়েছি এবং এসে পৌঁছেছি।
বারবিকিউর জন্য সবকিছু মেরিনেট করে রাখা হয়েছে। আর এখানে বিকালের জন্য কিছু স্ন্যাকসের ব্যবস্থা করা হচ্ছে। এখানে তেলাপিয়া মাছের বারবিকিউ হবে আর চিকেনের বারবিকিউ হবে। ছাদে বারবিকিউ করার জন্য আয়োজন করা হয়েছে। আমার আর আরেকজন ভাবি যেহেতু ছোট ২ টা বাচ্চা আছে, তাই আমরা ওইভাবে কাজে সাহায্য করতে পারছিলাম না ভাবিকে। তাই এদিকে সাব্বির ভাইয়া ভাবিকে হেল্প করছিল। একটু পরে যেয়ে দেখি বারবিকিউর জন্য প্রিপারেশন নেয়া হচ্ছে। ছেলে একটু ঘুমিয়েছে, তাই এই ফাঁকে একটু ছাদে এসেছি। আগুন ধরানো হয়ে গিয়েছে। এখন চিকেনগুলোকে বসিয়ে দেয়া হবে। এই তো ফার্স্টে চিকেন বসিয়ে দেয়া হলো। ছোট বাবু যেহেতু এখনো কোথাও যাওয়ার জন্য বেশি কমফোর্ট না এবং গেলে কান্নাকাটি করে, তাই ওকে নিয়ে বাহিরে ঘোরাফেরা করা হয় না। দেখা যায় যে কারোর বাসায় যদি দাওয়াত থাকে তো সেখানেই যাওয়া হয়। এতে করে দেখা যায় বাচ্চা একটা মানে বাসার একটা পরিবেশ পায়, হোমলি একটা ভাইব থাকে। এখানে সাব্বির ভাইয়া আর শাকিল ভাইয়া দুজন মিলে মেরিনেশন করেছে। তারাই পুরো কাজটা করেছে। আর আমরা বসে, বসে মজা করে খাবো শুধু। বারবিকিউ স্ট্যান্ডটা যথেষ্ট বড় ছিল, তাই চিকেনগুলো একবারেই হয়ে যাবে। এই তো এখানে তেল ব্রাশ করা হচ্ছে। বারবার তেল ব্রাশ না করলে দেখা যাবে যে পুড়ে যাবে, উঠানো যাবে না। এখানে রায়তা তৈরি করা হচ্ছে। তো এখানে আপু মিয়োনিজ দিয়েছে আর শসাগুলো দিয়ে দিবে আর রঙের টক দই ব্যবহার করা হয়েছে। আজকে সকল আইটেমের মাঝখানে আমার রায়তাটা খুবই ভালো লেগেছিল। যথেষ্ট টেস্ট হয়েছিল রায়তাটা। খেতে অসম্ভব মজা ছিল। এই তো এখানে একে একে শসা, গাজর সবকিছু দিয়ে দেওয়া হচ্ছে। টক দইটা একটু কম পড়েছিল, তারপরে আবার অ্যাড করা হয়েছে। আমার বাবু ঘুমাচ্ছিল, তাই একটু পরে আমি আবার ছাদে এসেছি। তো এখন চিকেনগুলো হয়ে গিয়েছে। এই তো সাব্বির ভাই সবার জন্য খাবার পরিবেশন করছেন। চিকেনের বারবিকিউ যেহেতু হয়ে গেছে, তাই আমরা সবাই খেয়ে নিচ্ছি। এটা খাওয়া শেষ হলে আবার তেলাপিয়া মাছের বারবিকিউ তৈরি করা হবে। সবার প্লেট সাজানো হয়ে গেছে। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।